দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম যুক্ত আছি আপনাদের সাথে রাজধানীর গাবতলী হাট থেকে। আজ থেকে শুরু হয়েছে সরকারি ছুটি, সেই ছুটিতেই জমে উঠেছে গাবতলী হাট। একেবারে চূড়ান্ত মুহূর্তের যে ঈদুল আজহার প্রস্তুতি, সেটি সারতে পছন্দের গবাদি পশুটিকে কিনতে হাটে আসছেন ক্রেতারা, ভিড় করছেন দর্শনার্থীরা। বিক্রেতারা বলছেন গত কয়েকদিন ধরে শুধুমাত্র দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলেও আজ থেকে কিন্তু ক্রেতাদের সংখ্যা ব্যাপক বেড়েছে। আমরা প্রচুর কেনা বেচা হতে দেখছি গবাদি পশুগুলো, বিশেষ করে গরু বিক্রি হচ্ছে প্রচুর। আর বিক্রির তালিকায় কিন্তু বেশি জায়গা করে নিচ্ছে মাঝারি আকারের গরুগুলো। বড় গরু যেগুলো আছে সেখানে বিক্রেতারা বলছেন বড় গরুগুলো মানুষ দেখতে আসলেও ঠিক বড় গরুগুলো বিক্রি হচ্ছে না, বেশিরভাগ বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরুগুলো। 60 থেকে 1,10,000 মধ্যে যে গরুগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি, তারা কিনছেন বেশি। আর ক্রেতাদের সমাগমে হাট জমে উঠেছে। সেই সাথে কিন্তু একটু বাড়তি দামও হাঁকাচ্ছেন ক্রেতারা বলছেন যে হাট জমে ওঠার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে মূল্য সেটি একটু বেশি চাওয়া হচ্ছে, এবং যদিও বেশি চাওয়া হচ্ছে তবে দামাদামি করেই ক্রেতারা কিনছেন। প্রচুর পরিমাণে গরু এখান থেকে বিক্রি হচ্ছে। রাজধানীর সব থেকে বড় গবাদি পশুর হাট এই গাবতলী হাট। প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে প্রায় 10 লাখের ওপরে গবাদি পশুর ক্রয় বিক্রয় হয় এই হাটে। রাজধানীর বেশিরভাগ গবাদি পশুর চাহিদা পূরণ করে থাকে এই গাবতলী হাট। সেই আমরা যেমনটা বলছিলাম যে রাজধানীর বেশিরভাগ গবাদি পশুর যে চাহিদা এই কোরবানিকে কেন্দ্র করে সেটি পূরণ করে থাকে এই গাবতলী হাট। সেই হিসেবে যে ক্রেতা বিক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু একবার স্পষ্ট হয়ে উঠেছে, এবং যে ঈদের মাত্র আজকের দিন বাদ দিলে আর একদিন বাকি, সেটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ভিড়ের দেখা পাওয়া যাচ্ছে গাবতলী হাটে। আমরা একটু এখানে কিছুক্ষণ আগে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির কারণে একেবারে চলাচলের রাস্তাগুলো একেবারে কর্দমাক্ত হয়ে গেছে, যার কারণে ক্রেতাদের বেশ বেগ পোহাতে হচ্ছে চলাচল করতে এবং কেনাকাটা করতে। আমরা হাট একটু বড় আকারের গরু যেগুলো আছে সেই গরুর দিকে চলে এসেছে। এখানে আমরা দেখছি যে ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু ব্যাপক। তারা আসছেন, দেখছেন, কথা বলছেন, দাম জানতে চাইছেন, দামাদামি হচ্ছে, ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। আমরা যেটা বলছিলাম, ঈদের মাত্র আর একদিন বাকি, আজকের দিনটা যদি বাদ দিই, সেই হিসেবে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কোরবানিকে কেন্দ্র করে। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন বিশ্বের মুসলিমরা। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এবারও কিন্তু
এবারও কিন্তু জমে উঠতে শুরু করেছে হাট। একটু সামনে ভাই দেখি। আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে যে গবাদি পশুগুলো যে এসে পড়েছে সেগুলোর বাইরেও প্রতি মুহূর্তে কিন্তু গবাদি পশুর গাড়ি গুলো এসে থামছে এই গাবতলী হাটের সামনে, এবং বিক্রি প্রচুর পরিমাণে গবাদি পশু আসছে। হাট কর্তৃপক্ষ এবং বিক্রেতারা বলছেন যে যথেষ্ট পরিমাণে গবাদি পশুর চাহিদা যোগান আছে, এখানে চাহিদার তুলনায় বেশি পরিমাণে আছে। আমি যদি একটু হাটের ভেতর থেকে বের হয়ে বাইরের দিকে দেখাই তাহলে দেখবো এই যে সারি সারি ট্রাক এগুলো কিন্তু আসছে, এখনো এখানে এসে থামছে। যেহেতু একেবারে শেষ মুহূর্ত প্রস্তুতি চলছে, সেই হিসেবে যে ভিড় এবং যে চাহিদা বৃদ্ধি, সেই চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে যোগানও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, এমনটা কিন্তু আমাদের জানাচ্ছিলেন হাট কর্তৃপক্ষ। এবং সকল এই যে সকল শ্রেণী পেশার এবং বাজেটের জন্য যেই প্রচুর প্রয়োজন, সেই সকল আকার আকৃতির গবাদি পশু এই গাবতলী হাটে রয়েছে। এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। এর পাশাপাশি যে রাস্তায় যে প্রচুর পরিমাণে অপেক্ষমান ট্রাক আমরা দেখতে পাচ্ছি, এই পরিমাণে ট্রাক যদি এখানে থামে তাহলে যে চাহিদা, সেই চাহিদার সাথে সমানভাবে তাল মিলিয়ে যোগান বৃদ্ধি পাবে। সারি সারি গাড়ি, ট্রাকগুলো, বিভিন্ন আকারের ট্রাকগুলো এখানে অপেক্ষা করছে তাদের গবাদি পশু নিয়ে ঢোকার জন্য। এর কারণে কিন্তু সড়কে বিপুল পরিমাণে যানজটের দেখাও আমরা পাচ্ছি। এছাড়া আজকে থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে, ঘরে ফেরা মানুষের ঢলও রাস্তায় নেমেছে, যার কারণে অতিরিক্ত চাপ সড়কে পড়েছে। আমরা বাড়ি দিতে হয় আরো কিছু যেমন আসছে তেমনই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। যে পরিমাণে ট্রাক ঢুকছে তার প্রায় সমপরিমাণ ট্রাকই আবার পশু নিয়ে বেরিয়ে যাচ্ছে। সবার মুখেই হাসি, সবাই খুশি যে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে ত্যাগের শিক্ষা, সেই শিক্ষায় উদ্ভাসিত হয়ে তারা এবার কোরবানিতে স্বজন পরিবার নিয়ে ঈদ যাপন করতে পারবেন, সেই হাসি নিয়েই নিজেদের পছন্দের গবাদি পশুটি নিয়ে, কেউ গরু, কেউ ছাগল, যার যেমন সাধ্যে আছে তেমন গবাদি পশু নিয়ে ফিরছেন বাড়িতে। এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।